হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মার্ট ইংলিশ ডিবি। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচারস। যেমন কেউ না কেউ, কিছু না কিছু, কোথাও না কোথাও, কখনো না কখনো, কোনো না কোনো দিন, কোনো না কোনোভাবে। এইগুলোকে ইংরেজিতে কীভাবে বলবেন জানতে পুরো ক্লাস আমার সাথে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। লেটস গেট স্টার্টেড। প্রথমে আসি, কেউ না কেউ ব্যবহার করতে হবে সামওয়ান অর দ্য আদার। কেউ না কেউ, সামওয়ান অর দ্য আদার। যেমন কেউ না কেউ এখানে আসবে, এই বাক্যটি ইংলিশে হবে সামওয়ান অর দ্য আদার উইল কাম হিয়ার। সামওয়ান অর দ্য আদার উইল কাম হিয়ার। এরপর দেখো, কেউ না কেউ লক্ষ্যে পৌঁছাতে পারে। সামওয়ান অর দ্য আদার ক্যান রিচ দ্য গোল। সামওয়ান অর দ্য আদার ক্যান রিচ দ্য গোল। এরপর দেখো, কেউ না কেউ তাকে পছন্দ করে। সামওয়ান অর দ্য আদার লাইকস হিম অর হার। সামওয়ান অর দ্য আদার লাইকস হিম অর হার। কেউ না কেউ এটা করেছে, প্রেজেন্ট পারফেক্টে আছে। সামওয়ান অর দ্য আদার হ্যাজ ডান ইট। সামওয়ান অর দ্য আদার হ্যাজ ডান ইট। এরপর কিছু না কিছু, সামথিং অর দ্য আদার। সে কিছু না কিছু করবে। হি অর শি উইল ডু সামথিং অর দ্য আদার। হি অর শি উইল ডু সামথিং অর দ্য আদার। সে আমাকে কিছু না কিছু বলতে চায়। হি অর শি ওয়ান্টস টু টেল মি সামথিং অর দ্য আদার। হি অর শি ওয়ান্টস টু টেল মি সামথিং অর দ্য আদার। তাহলে সামথিং অর দ্য আদার, কিছু না কিছু। এরপর দেখো, জীবনে কিছু না কিছু করো। ডু সামথিং অর দ্য আদার ইন লাইফ। ডু সামথিং অর দ্য আদার ইন লাইফ। তোমার কিছু না কিছু করা উচিত। ইউ শুড ডু সামথিং অর দ্য আদার। ইউ শুড তোমার উচিত, যেহেতু শুড ব্যবহার করবো আমরা, তারপর ডু সামথিং অর দ্য আদার। কখনো না কখনো, সামটাইম অর দ্য আদার ব্যবহার করতে হবে। দেখো, কখনো না কখনো এটা ঘটবে। সামটাইম অর দ্য আদার ইট উইল হ্যাপেন। সামটাইম অর দ্য আদার ইট উইল হ্যাপেন। কখনো না কখনো তারা এখানে খেলবে। সামটাইম অর দ্য আদার দে উইল প্লে হিয়ার। সামটাইম অর দ্য আদার দে উইল প্লে হিয়ার। এরপর দেখো, কখনো না কখনো সে আমাকে জিজ্ঞাসা করবে। সামটাইম অর দ্য আদার হি উইল আস্ক মি। সামটাইম অর দ্য আদার হি উইল আস্ক মি। কখনো না কখনো সে কাজটি করবে। সামটাইম অর দ্য আদার হি অর শি উইল ডু দ্য ওয়ার্ক। সামটাইম অর দ্য আদার হি অর শি উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে কখনো না কখনো বলতে আমরা সামটাইম অর দ্য আদার দিয়ে বাক্য সহজেই তৈরি করব আমরা। এরপর কোথাও না কোথাও, সামহোয়ার অর দ্য আদার। সামহোয়ার অর দ্য আদার। যেমন কোথাও না কোথাও আমি আজ যাব। সামহোয়ার অর দ্য আদার আই উইল গো টুডে। সামহোয়ার অর দ্য আদার আই উইল গো টুডে। কোথাও না কোথাও সে ঘুরতে গেছে। সামহোয়ার অর দ্য আদার হি হ্যাজ ভিজিটেড। সামহোয়ার অর দ্য আদার হি হ্যাজ ভিজিটেড। কোথাও না কোথাও সে ঘুরতে গেছে। কোথাও না কোথাও সে পালিয়ে গেছে। সামহোয়ার অর দ্য আদার হি হ্যাজ ফ্লেড। সামহোয়ার অর দ্য আদার হি হ্যাজ ফ্লেড। ফ্লি মানে পালিয়ে যাওয়া, তার থার্ড ফর্ম ফ্লেড। কোথাও না কোথাও সে আমাকে দেখেছিল। সামহোয়ার অর দ্য আদার হি স মি। সামহোয়ার অর দ্য আদার হি স মি। কোথাও না কোথাও সে আমাকে দেখেছিল। তাহলে কোথাও না কোথাও বোঝাতে আমরা সামহোয়ার অর দ্য আদার ব্যবহার করব। এরপর কোনো না কোনো দিন। কোনো না কোনো দিন, সামডে অর দ্য আদার। যেমন কোনো না কোনো দিন আমি তার দেখা করব। সামডে অর দ্য আদার ব্যবহার করতে হবে। আই উইল মিট হিম। সামডে অর দ্য আদার আই উইল মিট হিম। কোনো না কোনো দিন তাহারা ভালো খেলবে। সামডে অর দ্য আদার দে উইল প্লে ওয়েল। সামডে অর দ্য আদার
দে উইল প্লে ওয়েল। কোনো না কোনো দিন তাহারা ভালো খেলবে। তাহলে কোনো না কোনো দিন বলতে আমরা সামডে অর দ্য আদার ব্যবহার করব। এরপর কোনো না কোনোভাবে, সামহাউ অর দ্য আদার, সামহাউ অর দ্য আদার। যেমন কোনো না কোনোভাবে সে পরীক্ষায় ভালো ফল করেছে। সামহাউ অর দ্য আদার হি অর শি হ্যাজ ডান গুড রেজাল্টস ইন দ্য এক্সাম। কোনো না কোনোভাবে আমি সমস্যাটি সমাধান করব। কোনো না কোনোভাবে আমি সমস্যাটি সমাধান করব। সামহাউ অর দ্য আদার আই উইল সলভ দ্য প্রবলেম। সামহাউ অর দ্য আদার আই উইল সলভ দ্য প্রবলেম। তাহলে কোনো না কোনোভাবে বোঝাতে আমরা সামহাউ অর দ্য আদার ব্যবহার করে বাক্য সহজেই তৈরি করব। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা অ্যাডভান্সড ইংলিশ স্ট্রাকচারের যে বাক্যগুলো সেগুলো সহজেই বুঝতে পেরেছো। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।